প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে বরিশাল জেলা শ্রমিক দলের একাংশে সেবা এবং আমি মূলত আপনারা এই পর্যন্তের করে গেলেন আপনারা জেলা শ্রমিক দল মহানগর শ্রমিক দলের যিনি প্রতিষ্ঠাকালীন সমাজ করেন কেন্দ্রীয় সভাপতি ইস্কান্দার মিয়া, আপনারা কিন্তু তার নাম শুনতে পারেন, তারা দেখেন নাই। তখন প্রতিষ্ঠাকালীন সময় করে সভাপতি আজকের যে অনেকে মোহাম্মদ নজরুল ইসলাম খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সে হল শ্রমিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আবুল কাশেম চৌধুরী মরিকেতা, যারা এক সময় মরিকেতা শ্রমিক দল প্রতিষ্ঠাকালীন সময় মরিকেতা যারা নেতৃত্ব, বাহার ভাই মরিকে অনেক নেতা মরিকেতা এখন মরিয়ে গেছে গিয়া। কারণ যেহেতু নজরুল ভাই অবস্থায় ওই এক সময় বরিশালের মরিকেতা শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সময় মরিকেতা দেবকের মজিবুর রহমান সরওয়ার, এরপর মরিকেতা তার সেক্রেটারি ছিল পানি উন্নয়ন বোর্ডের এরা আলেকান্দার বাবুল ভাই, এরপর হাজি ওসমান রিক্সা শ্রমিক ইউনিয়ন, বনিয়ালম ভুইয়া রিক্সা শ্রমিক ইউনিয়ন। একেবারে কথা বলতে আগে হলে সাইকেল সাইকেল যদি করা মনে কথা তাইলে রাজনীতিতে সামনে দেওয়া করবে না। সাইকেলই তো দেশের রাজনীতি শ্রমিক দল, তাইলে শ্রমিক দল করবেন আর আমারও গোলা করা, তোমরা করো আমার গোলাই করা। বিষয় হচ্ছে রাজনীতির মানে একটা শ্রমিক অঙ্গনের একটা সময় জাতীয়তাবাদী শ্রমিক দল একটা বহুদলীয় গণতন্ত্রে একটা প্ল্যাটফর্ম। বহুদলীয় গণতন্ত্র কি? আপনার ভিন্ন মত, ভিন্ন পথ, এই সকল মানুষের সমন্বয়, এটাকে বলা হয়েছে কি বহুদলীয়। আপনার ভাষার দিক থেকে মনে করেন আপনি কুকিজ হইতে পারেন, আপনি মগা হইতে পারেন, আপনি সাতপাই হইতে পারেন, আপনি মানে তার ইংলিশ ভার্সনের লোক হইতে পারেন, আপনি বাঙালি হইতে পারেন, কিন্তু মনে করেন ভাষাভাষীর দিক থেকে মনে করেন এখনো মানুষ ভিন্ন হলেও মনে করেন আপনার ভাষাগত দিক থেকে কি এক। এই জন্য মনে করেন জিয়াউর রহমান এইটাকে বুঝেই মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করছে, 19 দফা গঠন করছে মনে করেন এই কারণে। আর এই যে শ্রমিক দল, আজকে আপনারা শ্রমিক দল করেন, তার ইতিহাস জানেন, ইতিহাস না জানলে আপনাদের শ্রমিক দল করিয়া কোনো লাভ নাই। যদি বোঝেন যে কেউ জায়গা জমি দল করবেন, কেউ বাড়িঘর দল করবেন, এই জন্য শ্রমিক দল করেন, এটা আপনারা করতে পারবেন। আমি এই শ্রমিক দলের কোনোদিন করবো না, কারণ আমি একটা দর্শনের মধ্যে দিয়ে শ্রমিক দল করতে চাইছি। এটা যে বেটার নাম পেয়েছি কেন্দ্র শ্রমিক দলের মানে সভাপতি যে, আর মরার পর যারা মানে তার ওই যে নবাবপুর রোডে গেছে গিয়া ভাঙ্গা করে কয়টা চেয়ার ছাড়া কিছু পায় নাই, একটা ভাড়াটিয়া ভাষা। তখন তো মানে সে দল করতে কাল লাগে জিয়াউর রহমানের সাথে বোঝে নাই। ঠিক সময় মানে তার যখন মানে তার মৃত্যুর পরে মানে একটা নবাবপুরের তার ভাড়া ভাষায় গেছে গিয়া এই কামালের মতো এরকম দুর্গাবু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়ে গেছে, কিন্তু দুর্গারু এর পিছনে মানে তার যে গলির মধ্যে ঢুকবে, পাশাপাশি দুইটা লোক ঢুকবে, এইরকম মানে রাস্তা এই জায়গা পর্যন্ত নাই, এইরকম একটা চিপা রাস্তা, সেই জায়গায় সভাপতি সেই করে গেছে থাকবে। আবার রাজনীতির কিছু দর্শন আছে, দর্শন ছাড়া রাজনীতি হয় না। আর রাজনীতির নীতি থাকতে এটা হলো চরিত্র অঙ্গ, ওটা রাজনীতি হয় না, এটা টাল এবং বাটপারি করা, মানুষের সাথে করা, রাজনীতি বলা হবে না। সুতরাং রাজনীতির শ্রমিক দল করতে আসছে, শ্রমিক দল করবেন আপনারা। এই পর্যন্ত যারা নেতৃত্ব যারা দিবেন বা সামনে যারা নেতৃত্বের কাতারে যারা থাকবেন, আপনাদেরকে আমি বিনয়ের সহিত 45 বছর এই শ্রমিক দলের বয়স, তাইলে 45 বছর এই জায়গায় যার মানে এই দলের যদি বয়স হয়ে থাকে, আমি আপনাদের ব্যক্তিগত একটা প্রশ্ন করি, এই জায়গায় যারা শ্রমিক দল যারা এখন বর্তমান যারা করে, তার আনুমানিক জাহাঙ্গীর ভাই ছাড়া যারা আছে বয়স কত 50 বা 55-এর উপর হইবে? জাহাঙ্গীর ভাই ছাড়া 55 মানে ধরে নিলাম, কিন্তু শ্রমিক দলের বয়স কত 45 বছর।
তাই মনে কথা যেখানে শ্রমিকদের জন্ম হয়েছে মনে কথা তখন কিন্তু মনে কথা আপনি তখন শিশু মাত্র, আপনি মাত্র শিশু। তো আজকে মনে কথা শ্রমিক দলের মনে কথা যেই জায়গা থেকে মনে কথা মূলত শুনে গেছে কেন যে এইবার যে মনে কথা এই যে শ্রমিক দল গঠন করার ক্ষেত্রে যখন এই দেশের মিল কারখানা সরকারের ভারী মনে কথা যত মিল কারখানাগুলো ছিল এইগুলো চলে যাওয়ার পর মনে কথা বাসমাল শ্রমিকেরা আগে বুঝতে নেবেন শ্রমিক দল করতে চাইছেন আগে শ্রমিকের মনে কথা অবস্থানটা বুঝবেন যে আপনি কেন আপনার একজন লোক প্রশ্ন করলো যেমন আপনি শ্রমিক দল করেন বলেন মনে কথা আপনার শ্রমিক দল করার সময় আপনার ধারণা কি, আপনি কেন শ্রমিক দল করবেন, কেন করেন, অবস্থান কি, ভবিষ্যৎ আপনি কি করতে চান, তখন দুই চারটে প্রশ্ন করলেন। আপনি যদি এটা প্রথম ছবি আটকে যান আপনার প্রশ্নে পড়বে গেলে কি আপনার শ্রমিক দল করে এটা কি বোঝায় তাদের তাদের কাছে আমি তাদের কাছে অনেক সময় মনে হয় যে তাদের কাছে প্রশ্ন করি আপনারা দল করাইবেন কিসের, নিজে কি বলে তাদের কোনো উদ্দেশ্য নাই, তারা জন্য দল করাইবেন কি হিসাবে, আপনি বোঝেন না মানে কথা আপনারা কোনো দল করাইবেন কি আপনি। আজকে আমরা মনে কথা যারা নিয়ে মানে আমরা বেশি এত চিন্তা করি কথা বলি ওর মতো লোকের কাছে মনে কথা দরকার আছে বলারও কিছু নেই আর খাওয়ারও কিছু নেই। কি জানো এই যে মনে কথা দর যে সময় মনে কথা দরে নেতৃত্ব আনছি কামাল লিটন মনে কথা দেখে সবাই আগে মনে কথা তাদের কাছে আমি সবাই আগে প্রশ্নের এই এক সময় মনে কথা এই এলাকায় মনে কথা দরে যাওয়া সেন্টার তার ভিতরে সবাই আগে আছে ওদের কাছে পরিচয় করে এবার বলছি মনে কথা ধরো ভালো ছেলে মাস্টার্স কমপ্লিট করছে মনে কথা বড় বড় মোটামুটি চাকরি করে, এরপর এলাকার মনে কথা দায়িত্বে যাইতে যাইতে পরিচিত মনে কথা মানুষ একদিন দুই দিন করতে 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 মনে কথা পরিচয় মনে কথা মানুষের কথা হয়ে গেছে। এখন যদি নেতারা প্রশ্ন করে মনে দেবে এত বড় মনে কথা নেতা নেন ধরুন ছোটকালে ডাকাতি করছে কিন্তু আমার পেশাগত দিক আমার মনে কিন্তু ডাকাতির চরিত্র পরিবর্তন করছে আমি ওই ভাবিক লাইনে চলতে চাই এটা কি আমার অপরাধ? হ্যাঁ আবার ধরো মনে কথা আমি ডাকাত ছিলাম না চোর ছিলাম কিন্তু পেশায় পরিবর্তন করলে চুরি থেকে আমি ডাকাতির দেখতেছি এর ভিতরে আমি তো নেশাও খাই তার এটাকে আমার কেউ ধরাই দিয়েছে না আমি নিজের ইচ্ছাই খাইতেছি। যদি আমার নিজের ইচ্ছায় খাই সেই জায়গায় কিন্তু দুইটা ব্যাখ্যা আছে। দুইটা ব্যাখ্যা কি যে আমি যদি ইচ্ছা করে থাকি এটা ছাড়তে পারি এটা কিন্তু কেন খাই এটা খাই আমার নিজের চরিত্রের জন্য অথবা নিজের মনে কথা পেশার জন্য। এখন আমি তার মনে কথা নেতৃত্বে আনছি বা সেনা এখন তারা শ্রমিক দল করার জন্য মহানগরে তার ভিতরে ভয়েস ছাড়া মনে কথা আমার মনে হয় শ্রমিক দলের ভিতরে নাম কেউ কিছু বুঝাই পারে বা কেউ কিছু করতে পারেন তার রূপ হয়ে যায়। এই যে হক কয় মানে কথা ধকা ছিল কোথায় কোথায় মানে কথা শ্রমিক দলের কারা মানে কথা ছিল শ্রমিক দল করতে একমাত্র সরোয়ার সারা মানে কথা শ্রমিক দল করার নেতা কেনা হ্যাঁ কারা মানে কথা আজকে কোন নেতৃত্ব মানে কথা এই যে মানে কথা আমরা যে মানে কথা রেবেজি ফারুক একজন সভাপতি সোহরাব হোসেন মেঘাবাদ পদকারী আলাদা মানে কথা তাদের লগে পিছিয়ে দিতে হয়েছে শালন তালুকদার দোকানদারি করার পর সেই মসজিদের সামনে সহসভাপতি তখন মনে কথা সে মানে জয়েন্ট সেক্রেটারি মনে কথা আমি তখন হোটেল শ্রমিক ইউনিয়নের যাবো মানিক পেয়ার লাগে মানিক পেয়ার ছিল এই শহরের শ্রমিক নেতা যে হানা দিলে 2-1 শ্রমিক তখন মুজিবুর রহমান সবাই হ্যাঁ সামনে কিছু না ওর চাষার পরিচয় ওজনটা ছিল 7.5 কেজি সাধারণ মেয়ার সেখানকার দেখ পরে না হ্যাঁ সেই সাধারণ মেয়ার পরে কথা ভাই বলে মানে আমি রাজনীতি করছি হ্যাঁ লাগে এ ছিল আমার উস্তাদ কথা কি বলছে। সুতরাং এখন আমি ছোটকালে বিনয় পাচ্ছি অমুক করছি সমক করছি আমি কি একটা সবচেয়ে ব্যস্ত ছিলাম এরকম না। আপনারা মানে কথা বলতে পারবেন মুখে হাত দিয়া ছোটকালে মানে আপনারা সবাই মানে খুব ভালো কাজ করছে ছোটকালে আপনি কোনো তাড়ি বাড়ি করেন নাই কোনো কারো পোলা বাইরে মারামারি করেন নাই স্কুলে যাই কোনো দুষ্টমি করেন নাই এরকম কারো কোনো মানে দর্শন আছে কোনো বেশি মানে প্রতিক্রিয়া আছে। এখন আমি আমার রাজনৈতিক চরিত্রের কথা বলি এর সাথে যখন মনে গেলেন আমি যখন 82 সালে এর সাথে যখন মার্শাল হয়েছে 24শে মার্চে আমি 83 সালে আমি মারা গেছি রাজশাহী আমার সামরিক ট্রাইব্যুনালে 14 মাস আমার সাজা হয়েছে এই কাউন্টিয়ার মনে গেলে তো যে খারাপ বেলা এই যে ভিডিও গেলাম এই